চুলার আঁচটা একদম কমিয়ে দুধটা জাল দিতে বসাইছিলাম। কিছুক্ষণ পরে সে দেখি দুধটা তো অনেকটা টেনে গেছে আর একদম ঘন হয়ে লালচে হয়ে আছে। আর এটা এমনি খাওয়ার চাইতে আমার মনে হয় পুডিং করে খেলে অনেক ভালো লাগবে। তাই একটা ডিম দিয়ে বাচ্চাদেরকে আজকে এটা দিয়ে পুডিং বানিয়ে দিব। মানে যতটুকু দুধ ছিল এটাতে একটা ডিমই হয়ে যাবে। তাই আগে আমি ডিমটা ভেঙে একটা কাঁটা চামচ দিয়ে ফেনা ওঠা পর্যন্ত অনেকক্ষণ ফেটিয়ে নিছি। তারপর এটাতে আমি 2 চামচ চিনি দিয়ে দিছিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে অনেকক্ষণ নাড়তে হবে। তারপর এটাতে আমার দুধটা দিয়ে দিব। দুধ, ডিম আর চিনি অনেকক্ষণ আবার ফেটিয়ে নিব ভালো করে ফেনা ওঠা পর্যন্ত। তারপর একটা ছোট্ট বাটিতে আমি ক্যারামেলটা করে নিছিলাম, কারণ এটা বসানোর মতো আমার কোনো ছোট ঢাকনাওয়ালা বাটি ছিল না। তাই এই ছোট্ট নর্মাল বাটি দিয়ে আমি ক্যারামেলটা করে এটার মধ্যে দিয়ে দিব আমি করতে। আর এটা করার জন্য আমার আলাদা কোনো কড়াই বা বড় পাতিল ছিল না। তাই আমার এই ছোট্ট ভাঙা ফ্রাই প্যানটার মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে বসিয়ে দেওয়ার পর এটা ভার কিছু দিতে হতো, তাই একটা ছোট্ট তালা দিয়ে ভার দিয়ে রাখছিলাম। আর তারপর তো এই তো আমার ছোট্ট পাতলা করে একটা পুডিং হয়েছে। আর এইটুকু পুডিংও সবাই একটু একটু করে খাওয়ার পর অনেক ভালো লাগছিল। অল্প জিনিস সবাই মিলে একসাথে খেলে সেটাতেও অন্যরকম একটা মজা হয়।